নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এই সকালবেলা উঠে গিয়ে আমি এই পাখিকে খেতে দিলাম, আমার ছেলেকে একটু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে টুরিয়ে দিয়ে আর এইদিকে একটু ছাতু খেয়ে নিচ্ছি। তো এই যে তাড়াতাড়ি করে ছাতুটা খেয়ে দিয়ে আর এই যে আমি এইদিকে সব ঘরের যত সব কাজ আছে সেই সব করা শুরু করলাম। তো প্রথমেই এসে আমার ছেলেকে আরেকটু ঘুরিয়ে দিলাম, দেখে ও উঠে গেছে, উঠে টুটে গেছে। তো ওখানে পাশে শুইয়ে রেখে আর এদিকেই তাড়াতাড়ি করে বিছান তুলে নিচ্ছি। তো তার মাঝে আমি স্নান টান সবই কিছু করে নিয়েছি, করে আর পুজো দিতে সময় পাইনি। তো এই যে তারপরে কি করলাম, এইদিকে এসে পুজো টুজো দিয়ে আর একটু ছাতু ছাড়া আজকে আর কিছু খেতেই পারিনি। তো পুজো টুজো দিয়ে আমি তাড়াতাড়ি করে এদিকে লাউ আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করতে চলে এসেছি, কারণ আজকে আমার ডাক্তার দেখানোর আছে, তো ডাক্তার দেখাতে যেতে হবে সেই জন্য। তো ডাক্তার রান্না করতে করতে ফোন করলো, আমি রান্না করতে করতে এই যে আমার ছেলেকে নিয়ে ছুটলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখিয়ে এসেছি, তখন বাজে প্রায় 2:30-এর ওপরে। এসে আমার ছেলেকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে দিয়ে জামা কাপড়গুলো সকালে ওয়াশিং মেশিনে দিয়ে গেছিলাম, সেটাই কেচে শুকিয়ে আর এখানে এই যে মেলতে চলে এসেছি। তো মেলা টেলা হয়ে গেছে, তারপরে ঘরে গিয়ে আমি আর আমার ছেলে একটু শুয়ে পড়েছি। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আমি এই যে উঠে চা করতে আসবো, আমার ছেলে উঠে গেছে। তো ওকে কোলে কোলে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই যে চাটা করে দিলাম। চাটা করে এই যে এইদিকে লাউটা সকালে রান্না করেছিলাম, তো খোলাগুলো ছিল ওইগুলো একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তো এই যে ভেজে টেজে নেওয়ার পরে তারপর আবার আমার ছেলে উঠলো, ওকে একটু খাইয়ে দিয়ে এই যে ঘোরাচ্ছি। ঘোরাতে ঘোরাতে তারপরে গিয়ে আমি ভাত টাত খেয়ে নিই আর এই যে একেবারে বাসন মাজতে এসেছি। তো বাকি ভিডিওগুলো আর নেওয়া হয়নি, আমার ছেলে আজকে ঘুমাচ্ছিলই না, জানি না কেন। তো কী আর করবো, ওকে নিয়ে একটু ঘুরছি, আর ওর পাশে বসে না থাকলেই না ও কান্নাকাটি করছে। তো এই যে তারপরে তাড়াতাড়ি করে এই সব বাসনগুলো মেজে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর কিছুটা কাজবাজ করে নিয়ে তারপরে আমি আবার গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আর এই যে চলে এসেছি এখানে আমি চিমনি পরিষ্কার করতে। চিমনির এই যে এইটা না কবে থেকে পরিষ্কার করব ভাবছি, কিন্তু করা আর হচ্ছে না। তা আজকে ভাবলাম আমার ছেলে ঘুমিয়েছে, তো চিমনির এটা পরিষ্কার করে নেবো। তো যেই পরিষ্কার করতে শুরু করেছে আমার ছেলে দেখছি নড়ছে, কুঁই করছে। এবার আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করছি, যাতে হাফ করে রেখে গেলে তো সমস্যা। তবু এই যে তাড়াতাড়ি করে যতটা পেরেছি পরিষ্কার করে নিলাম, করে টোরে নিয়ে এই যে রেখে আমার ছেলের কাছে চলে গেলাম। চিমনির এই জালটা পরিষ্কার করতে সার্ভিস সেন্টারে বলে কি হাফ সার্ভিস বলে আর 600 টাকা নিয়ে চলে যায়। তো প্রথমবার আমি করিয়েছিলাম, তারপরে লোকটার থেকে শিখে নিয়েছি যখন এসেছিলো, তারপর থেকে আমিই করি আর টাকা দিই না। বেকার 600 টাকা দিতে গায়ে লাগে, যখন আমি পারি তো আমার ঘরের কাজ আমিই করতে ভালোবাসি, ওদের জন্য আবার একটা সময় দেখতে হবে, এইভাবে করাতে হবে। তো তাই জন্য আমিই করে নিলাম, 600 টাকাও বেঁচে গেল, আমার তো কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। তো এই করে করেই আমি আমার জীবনটা চালাচ্ছি। তো সবাই কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটি ফলো না করে থাকলে ফলো করে দেবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।